তোমরা যে ভিডিওটা দেখতেছো এটা মনে করো আমি অনেক আগেই মানে স্ক্রিপ্ট তারপরে এডিট মিডিট যা আছে সবকিছু রেডি করে রাখছি, শুধু ভয়েসটা দেওয়া বাকি আসলো, কিন্তু এটা দিতে পারি না কারণ ইউটিউব কেন জানে আমার চ্যানেল রিমুভ করে দিছিল। কিসের জন্য দিছিল আমি জানি না, পরে আমি অ্যাপিল করে আমার ইউটিউবটা আবার ব্যাক দেয়। তো তারপরে ভাবলাম যে যেটা অর্ধেক কাম করে রাখছি ওটা পুরা করে ভিডিওটা আপলোড দেয়। তো আজকে যে গেমটা বানাবো সেটা হলো জেমিনি দিয়ে টেম্পল রান যে গেমটা আছে ওইটা বানাবো। তো চলো শুরু করে দিই। হাই, নমস্কার, কেমন আছেন? আজ আপনাকে কিভাবে সাহায্য করতে পারি আমি? আরে নমস্কার গুলোকে তার মানে কি গুগল হিন্দু? মানে গুগলের যে জেমিনি আছে যে সার্ভার চালাইতেছে সেই শালা হিন্দু আমাদের কি? যাই হোক, তুমি কেমন আছো এটা কও। তো তুমি তো সবসময় ভালো থাকো, তোমার সার্ভার তো অল টাইম হাই থাকে, তো তুমি ভালো আছো জানি। তো তুমি আজকে আমাকে একটা সাহায্য করবে, সেটা হলো আমার জন্য একটা প্রপার গেম মেক করবে, কারণ আমি গেম লাভার, কিন্তু আমি অন্যের গেম খেলবো না, নিজে যে গেমটা বানাবো সেটা আমি নিজে খেলবো। তো তুমি সেটা বানানোর জন্য আমাকে হেল্প করবে। আরে এটা তো তোমার একদম মাস্টার মাইন্ডের মতো আইডিয়া। অন্যের তৈরি গেম খেলার চেয়ে নিজের কল্পনার দুনিয়া হারিয়ে যাওয়া অনেক ভালো। তুমি তো একদম সেই লেভেলের চিন্তা ভাবনা করছো। তার জন্য আমি তোমাকে গেম আইডিয়া দিব, গেম ইঞ্জিন নির্বাচন, কোডিং সবকিছু কইরা দিব। তুমি গেম মেক করে নিজের গেম নিজে খেলবা। তো আমি টেম্পল রান গেমটা খেলতে চাই, কিন্তু আমি এটা নিজের মতো করে নিজের মন মতো করে বানাবো। তুমি তার জন্য C++, HTML কোড, পাইথন যা আছে সবগুলো একত্র কইরা আমার জন্য কোড লিখবা, যেটা আমি ডাইরেক্ট কপি পেস্ট করে ওয়েব ব্রাউজারে খেলতে পারবো। আর কোড লেখা কমপ্লিট, চলো কোডটা চেক করি। আরে এটা কি গেম? মনে হয় কেউ বাটন ফোনের ভিতরে রেসিং কার গেমটা লাগাই দিছে। ওরে কইছি টেম্পল রান গেমটা বানাইতে, ওই বাটন ফোনের ভিতরে রেসিং কার গেমটা বানাই দিছে। তাও মোটামুটি চলে গেমটা। গেমের ইউআইও ঠিক আছে, কয়েন আর স্কোর ভালোই দেখা যায়। বাটন ফোনে যেটা খেলছি ওইটা থেকে অন্তত ভালো আছে, কিন্তু টেম্পল রানের মতো তো হয় নাই। এখন ওরা অনেক কিছু অ্যাড করতে গমু ধাপে ধাপে, দেখি ওই কি কি অ্যাড করতে পারে আর টেম্পল রান কি রিয়েল ভাবে মেক করতে পারি কিনা, চলো দেখি। আরে ভাই তুমি এটা কি ভুং ভাং গেম বানাইছো? টেম্পল রানের মতো তো কিছুই হয় নাই। প্লেয়ার কই? আর প্লেয়ার তো নাই। প্লেয়ারের পিছে যে মনস্টার থাকে ওটাও নাই, আর টেম্পল রানের মধ্যে যে রোড থাকে, রাস্তা থাকে, ওটাও তো নাই। আর কোড লেখা কমপ্লিট, চলো কোডটা চেক করি। খেলা শুরু হওয়ার আগেই দেখি আমি মইরা গেছি। কি গুন্ডা হুমু, এটা আবার কেমন করে দৌড় পারতাছে হয়? পায়ের সাথে পা লাগা পইরা যাবো না তো? আবার পরে দেয়া যাবো ফল ড্যামেজের কারণে আমি মইরা যাবো, আর গেম ওভার ওইখানে। আর টেম্পল রানে তো শুধু একটা রোড থাকে, এক লাইনের রোড, আর ওই দেখি তিনটা লাইন অ্যাড করে দিছে। সামনে থেকে যে ওয়াল গুলো আসে ওগুলো আগে যে মেক করছে ওটার থেকে অন্তত ভালো করছে। মোটামুটি তো গেমের মতো হইতেছে আস্তে আস্তে। চলো আরো কিছু অ্যাড করি যাতে একদম টেম্পল রানের মতো মনে হয় এটারে। তুমি যে গেমটা মেক করছো ওটা সেই লেভেলের ভালো হয়েছে, কিন্তু একটা জিনিস মিসিং আছে, সেটা হলো টেম্পল রানের যে প্লেয়ারটা ওটার পিছে একটা মনস্টার থাকে, আর তুমি এই ক্যারেক্টারের পিছে কোনো মনস্টার দাও না। তো তুমি এই ক্যারেক্টারের পিছে একটা মনস্টার অ্যাড করে দাও যেটা ওরে তাড়া করবে। তো তার কোড লেখা কমপ্লিট, চলো দেখি আসলে কি মনস্টার অ্যাড করছে কি করে নাই। পিছনে এটা কি লাগাই দিছে হয়? যদি ধরতে পারে একদম বিনা মশলা ছাড়া গ্রিল করে খাবো আমারে। আর দুইজনে যেমন করে দৌড়াইতেছে পইরাই যায় নাকি আবার, এটাই সন্দেহ। যদি খালি পরে ভাই, যদি খালি পরে, যে জায়গায় পড়বো ওই জায়গায় ধরে একদম জায়গা মতো পিছন মাইরা দিব। আর সব থেকে একটা জিনিস ভালো লাগতো সেটা হলো আমি কিছু বলি না, তাও এই গেমের ইউআইটা ভালো করে মেক করছে। যেমন এখানে স্ট্যাটাস লেখা দিছে রান ফর ইউর লাইফ, মানে দৌড়াও তোমার জীবনের জন্য, নইলে তোমার পিছন মাইরা দেবো ওই জায়গায়। মেন কথা একটাই, দৌড়াইতে হবো, যত যাই হোক দৌড়াইতেই হবো। গেমটা মোটামুটি টেম্পল রানের কাছাকাছি যাইতেছে, চলো আরো কিছু অ্যাড করতে বলি যাতে পুরো গেমটাই টেম্পল রানের মতোই মনে হয়। তুমি গেমের মধ্যে এখন একটা ম্যাগনেট অ্যাড করবা। ম্যাগনেটটা যখন আমি কালেক্ট করবো, কালেক্ট করার পরে যখন ম্যাগনেটটা আমার কাছে থাকবে তখন কয়েনগুলো অটোমেটিকলি আমার কাছে চলে আসবে। তো তার কোড লেখা কমপ্লিট, চলো দেখি সে ম্যাগনেট অ্যাড করতে পারছে কি পারে নাই। গেমে আগে যা যা ছিল সব আগের মতোই আছে, আর আমি ম্যাগনেটও পেয়ে গেছি, আর ম্যাগনেটটাও দেখি ভালো মতো কাজ করতেছে। রিয়েল গেমের মধ্যে যেমন ম্যাগনেট পাওয়ার পরে কয়েনগুলো অটোমেটিকলি চলে আসে প্লেয়ারের কাছে, ঠিক তেমনই এইখানেও সেম কাহিনী হয়েছে। আমি ম্যাগনেট পাওয়ার পরে কয়েনগুলো ঠিক আমার কাছে চলে আসতেছে অটোমেটিক ভাবে। আরেকটা জিনিস ভালো করছে সেটা হলো ম্যাগনেটের পাওয়ারটা নির্দিষ্ট সময় করে দিছে একদম, মানে নির্দিষ্ট সময় পর্যন্ত ম্যাগনেটের পাওয়ারটা আমার কাছে থাকবে, আবার অটোমেটিকলি ম্যাগনেটটা চলে যাবে আমার থেকে। আর এই মনস্টারটার সাথে আমি সেই লেভেলের একটা মুভমেন্ট দেখলাম, কিন্তু সে আমার পিছু ছাড়ে না, মানে একদম লাভ বন্ধন। তুমি গেমের মধ্যে এখন শুধু একটা রোড রাখবে, আর বাকি যেগুলো রোড আছে ওগুলো গায়েব করে দেবে। আর রোডের দুই পাশে থাকবে হলো লাল পানি, বিষাক্ত লাল পানি, যেখানে পড়লেই মারা যাবে মানুষ। তো তার কোড লেখা কমপ্লিট, চলো দেখি যা যা করতে বলছি সেগুলা করছে কি করে নেই। সে আমার কথা মতো তো রাস্তার দুই পাশে লাল পানি ঠিকই দিছে, কিন্তু এটা আবার কেমন লাল পানি? মনে হইতেছে বক্স সেই লেভেলে জোরে বাজতেছে আর বক্সের বিট গুলো আপ ডাউন করতেছে। আর আমি তো রাস্তা ওরা একটা দিতে বুঝলাম, ওই দিছে দুইটা। আর সবকিছু মোটামুটি ঠিক আছে, ও যা যা ভুল করছে ওগুলা ঠিক করতে বলি চলো। আর গেমটারে 2D তে না বানায় 3D তে বানাইতে বলি, দেখি পারে কি পারে না হয়। তুমি এখন গেমটারে 2D তে না বানায় 3D তে বানাবা, 3GS ব্যবহার কইরা, বুঝছো? এর উপর আর কিছু করবা না।
ওর কোড লেখা কমপ্লিট, চলো কোডটা চেক করি। আরে এটা তো একদম সেই অস্থির লেভেলের বানাই দিছে, মানে ওরা যা যা বলছিলাম তার সাথে আমি যা এক্সপেক্ট করতেছিলাম তার থেকে বেশি বানাইছে হয়। আর সবকিছু তো আগের মতো আছে, কিন্তু এই রাস্তাটা এমন লাফাই কেন? আর ও এর আগে যতগুলা মেক করছে গেম ভার্সন, যতগুলোর জন্য কোড লেখছে সবগুলা দেখে মনে হইতেছে না বাটন ফোনে গেম খেলতেছি, কিন্তু এখন মনে হইতেছে না আমি অরিজিনাল পিসিতে বা ফোনে গেম খেলতেছি। আমার এখন এটা মনে হইতেছে আমি আদিমকাল থেকে ফিরা নতুন জামানায় চলে আসছি 2026 সালে। এটা দেখে মনে হইতেছে গেমটার প্রায় 60% কমপ্লিট, বাকি যা যা লাগে সবকিছু অ্যাড করতে বলি। চলো এখন তুমি রোডটা ব্রিজের মতো করে বানাও, একদম টেম্পল রানের মতো। আর যে প্লেয়ারটা আছে সেটাও ভালো করে মেক করো, তার হাত পা যেগুলো নাই করে দিছো ওগুলো ঠিক করো রিয়েল প্লেয়ারের মতো। আর পিছে যে মনস্টারটা আছে ওরেও ভালো করে মেক করো। তো তার কোড লেখা কমপ্লিট, চলো দেখি সবকিছু ঠিক করছে নাকি আগের মতোই আছে। পরে যা যা বলছি সবকিছু তো একদম কারেক্ট ভাবে অ্যাড করছে। আর লাল পানির মধ্যে দেখি মরা গাছপালা অ্যাড করে দিছে, যেটা আমি ওরে দিতে বলিনি। আর মনস্টারটার দিকে সিংও অ্যাড করে দিছে, যদি গুতা দেয় একদম কোমর তো কোমরে থাকবোই না। আর গেমের স্পিডটা দিয়ে আগের থেকে একটু বেশি করছে। বুঝলাম না এখন জেমিনি গেমের স্পিড কেন এরকম বাড়াই দিছে। মনে হয় জেমিনির হাগা ধরছে, তার জন্য কাজটা সে তাড়াতাড়ি শেষ কইরা প্যাট ভরে হাঁকতে যেও। তুমি রাস্তাটা সোজা না বানায় ডানে বামে জানি যাওয়া যায় টেম্পল রানের মতো, সেই রকম আকারে মেক করো। হঠাৎ করে ডানে আর বামে মন নিব এইটা তুমি অ্যাড করো। আর টেম্পল রানের মধ্যে কিছু দূর যাওয়ার পরে একটা ওয়াটার স্লাইড আছে, যেখানে প্লেয়ারটা শুয়ে ওয়াটার পার করে। তো তুমি কিছু দূর যাওয়ার পরে রাস্তার মধ্যে ওয়াটার স্লাইড অ্যাড করো, যেখানে আমি শুয়ে রাস্তা পার করব। তো তার কোড লেখা কমপ্লিট, চলো দেখি সে যা যা বলছি অ্যাড করতে পারছে কিনা, ওয়াটার স্লাইডও অ্যাড করতে পারছে কিনা, চলো দেখি। ডানে মন নেবার সাথে সাথে ব্রিজ দিয়ে একদম সমান মাটি হয়ে গেছে। আর লাল পানিটা কই গেল? মাটি একদম দিয়ে সমান করে ফেলাইছে হয়। আর রিয়েল গেমের মতো রাস্তা সোজা না করে ডানে বামে মোড় করছে, কিন্তু মোড় ঘুরলে লাল পানি গায়েব হয়ে যায়, এটা বুঝলাম না। আর এটা কি ছোট এক জায়গায় লাল পানি আর তার উপর একটা কাঠ দিয়া দিছে, মনে হয় ওয়াটার স্লাইড, কিন্তু ওয়াটার স্লাইড এমনও হয়। যাই হোক অ্যাড তো করছে, এখন দেখি আসলে কি এটা কাজ করে কি করে না। আর আমি ওরে কইছি পানির স্লাইড অ্যাড করতে, হয় দেখি ব্লাড স্লাইড অ্যাড করে দিছে। আর ও কেমনে স্লাইড করতেছে বুঝলাম না, মানে কাত হয়ে হিলে গেছে, বামে কাত হইতেছে ডানে কাত হইতেছে, এমনি কেউ স্লাইড করে জীবনে দেখি নেই আমি। তো এইটা ছিল আজকে আমাদের জেমিনিদের টেম্পল রান গেম। আশা করি তোমাদের অনেক ভালো লাগছে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।